বন্ধুরা আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে অতঃপর অন্যর কাছে পৌঁছে দিয়েছেন। রমজানে রমজানে উমরা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সমান। জামাতে প্রথম সারিতে দাঁড়ানোর চেষ্টা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সারির জন্য 3 বার এবং দ্বিতীয় সারির জন্য 1 বার ক্ষমা প্রার্থনা করতেন। আজানের জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তার পুনরাবৃত্তি করে যাও। যখন আজান শেষ হয় তখন দোয়া চাও, তোমাকে দেওয়া হবে। রমজানের এবং শাওয়ালের রোজা রাখা। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তারপর শাওয়ালের 6টি রোজা রাখলো সে যেন 1 বছর রোজা রাখলো। রোজাদার ব্যক্তিকে ইফতারি করানো। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে তার রোজাদার ব্যক্তির সমান প্রতিদান পায়, কিন্তু এর ফলে রোজাদারদের প্রতিদানের মধ্যে কোনো কমতি হবে না। লাইলাতুল কদরে ইবাদত করা। মর্যাদাপূর্ণ এই রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। মানুষের প্রয়োজন পূরণ করা। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করে দেন। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো অসুবিধা বিপদ দূর করে দেয় আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিন তার কষ্ট ও বিপদের অংশবিশেষ দূর করে দিবেন। যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেশতারা বলেন, আমিন। তোমার জন্য তা। রোগী দেখার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজখবর নেয় আল্লাহ 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দুয়ার নিযুক্ত করে দেন। সেদিনের যে সময় তা করবে ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে, আর রাতের যে সময় করবে ফেরেশতারা ফরজ পর্যন্ত তার জন্য দোয়া করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো যা তাকে মুছে দিবে আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতন, যে বীজ উৎপন্ন করলো 60টি শীষ, প্রতিটি শীষে রয়েছে 100 দানা। তবে আল্লাহ যাকে চান তার জন্য আরও বাড়িয়ে দেন, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। নিশ্চয়ই আল্লাহ ধোঁকাবাজ প্রতারককে পছন্দ করে না। কোরআন হাদিসে যত আমলের কথা বলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, লাভজনক কিন্তু সহজ 6টি জিকির বা আমলের কথা ঘুরে ফিরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা, সালাত এবং সালামের মাধ্যমে বেশি বেশি ইস্তেগফার করা। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে পূর্ণতার অধিকারী, বড়ত্বের অধিকারী, হে দাতা, হে দানশীল। বেশি বেশি পড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালহু আল্লাহু আকবার। ওযু অবস্থায় ঘুমানো ব্যক্তি। 7 ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন। ওযু অবস্থায় ঘুমানো ব্যক্তি, সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি, প্রথম কাতারে সালাত আদায়কারী ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠকারী ব্যক্তি, রোগী পরিদর্শনকারী ব্যক্তি, মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি, কল্যাণের পথে দানকারী ব্যক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং যে আমার এই ভিডিওটি দেখছে এবং লাইক করছে তাদের পরিবার আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, শুভরাত্রি।